আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে আমি মাছের বাজার গুছানো থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। তো অফ ক্যামেরায় মাছগুলো কেটে কুটে নেওয়া হচ্ছে, আর এখন হচ্ছে কিছুটা ট্যাংরা মাছ কেটে এখন আমি হাতে মাখিয়ে ট্যাংরা মাছগুলো রান্না করব। অফ ক্যামেরায় মাছগুলো কেটে কুটে ধুয়ে এরপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি তেল। তো সয়াবিন তেলের পরিবর্তে যদি সরিষার তেল দেওয়া হয় এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি এখানে সয়াবিন তেল দিয়েই রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে রান্নাটা হতে থাকুক, আপনারা শেষ অবধি দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো বা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি আপনি অলরেডি কাজটি করেই ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। এখন হচ্ছে আমি মাছের ডিম বুনা করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ লালচে হয়ে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো খুব সুন্দর করে বাছতে থাকি। আর হচ্ছে মাছের ডিমগুলো ভালোভাবে চটকে নেই, আর ভালোভাবে মাছের ডিমগুলো চটকিয়ে বুনা করলে মাছের ডিমটা বুনা অনেকটা টেস্টি হয় আর দেখতে অনেকটা সুন্দর লাগে। আজ একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি, যেহেতু অনেকগুলো মাছ আসছে আর মাছের বাজারগুলো গুছাতে অনেকটা সময় লাগে। আর দেখা যায় কি মাছগুলো কেটে কুটে ধুয়ে নিতে নিতে মাছটা নরম হয়ে যায় আর মাছের মধ্যে একটা গন্ধ হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে না, যেহেতু আমরা অনেক দিন ফ্রিজে রেখে মাছগুলো খাবো। তো আজকে ভাবছি মাছগুলো না ধুয়েই মাছগুলো রেখে দিতে। অনেকগুলো মাছ যেহেতু ধুইতে ধুইতে আর অনেকটা গরমও পড়েছে, দেখা যাবে কি মাছ ধোয়ার পর্যন্ত অপেক্ষা করতে করতে মাছটা নরম হয়ে যাবে। তো আমি যে এভাবে আজকে মাছগুলো না ধুয়ে রাখছি, এতে করে কি কোনো ক্ষতি হবে বা খেতে কেমন লাগবে তা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া আমার ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি আমার আপুদের নামও কমেন্টের মধ্যে জানতে চাই, যে আপুদের কমেন্ট পড়তে আমার অনেকটা সহজ হবে আপুদের নামটা যদি আমার জানা থাকে। কথা বলতে বলতে ডিম বোনাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সম্পূর্ণ মাছ কিভাবে আমি ফ্রিজের মধ্যে ফ্রিজিং করি সেটা আপনারা দেখতে থাকুন। আর আমি আমার প্রিয় প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ি, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে যে আপুর কমেন্টটা পড়ব। আপুর চ্যানেলের নাম হচ্ছে আইবিস সিম্পল কুকিং। আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা দিয়ে চমৎকার ব্লগ ভিডিওটি দেখে নিলাম। মাশাআল্লাহ, রান্নাগুলো অসাধারণ হয়েছে। কি সুন্দর করে চুলাটা পরিষ্কার করে দুই চুলাতেই রান্না করে যাচ্ছ। অনেকগুলো আইটেম রান্না করেছ, তার সাথে মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট করলে ভীষণ ভালো লাগলো। তুমি ও তোমার ছেলে মেয়েদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আবারও নতুন ব্লগ ভিডিও দেখার অপেক্ষায় রইলাম, সে পর্যন্ত ভালো থেকো। প্রথমে আপুর সালামের উত্তরটা দিয়ে দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপু, ভিডিও কতটা সুন্দর হচ্ছে সেটা তো আর আমি বলতে পারবো না, আর এটা আমার আপুরাই বলতে পারবে। আমার কাছে তো খুবই নগণ্য মনে হচ্ছে। আর চুলার ব্যাপারটা হচ্ছে কি আপু, পুরনো বাসা, পাড়া বাসা, এরপর হচ্ছে পুরনো চুলা, অনেক দিন আগের। দেখা যায় কি সব সময় চুলার মধ্যে মরিচিকা ধরে যায়,
এই জন্য কষ্ট করে ছাই দিয়ে মেজে পরিষ্কার করে নেই। আসলে হয়েছে কি, মধ্যবিত্ত পরিবারে তো আর সব চাহিদা এভাবে পূরণ করা যায় না। তারপরেও চুলা কেনার ইচ্ছা আছে, দোয়া করবেন আপু। আল্লাহ যদি হুকুম হয় তাহলে একটা চুলা কিনে নেব। আর জানো আপু, আমার ভালোবাসার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কোনটা রেখে কোনটা পড়ব বুঝে উঠতে পারি না। তবে একদিনে তো আর সবার কমেন্ট পড়া সম্ভব নয়, এজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপু মনিরা, সবার কমেন্ট আমি পড়ব। আমাদের প্রিয় ভিউয়ার্স আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার পড়তে খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি প্রতিদিনই ভিডিও দেই আর প্রতিদিনই আমার প্রিয় ভালোবাসার আপুদের কমেন্ট পড়ে নেই। আর হচ্ছে আমার আপু আমার জন্য, আমার ছেলে মেয়েদের জন্য অনেক অনেক দোয়া করেছিলেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন, আমিন। এরপর হচ্ছে ব্লেজ ফ্লেভার থেকে আপু মনি লিখেছেন, আপু মেকারনি পাস্তা রান্না করলে একটু ভিন্নভাবে, চিকেন রান্নাও সুন্দর হয়েছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার ভিডিওর খুঁটিনাটি বিষয়টা এত মনোযোগ দিয়ে দেখেছেন, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ দিয়েও আপনাদেরকে ছোটো করতে চাই না। এতে করে হয় কি, আমার মনে হয় যে আপনি আমার ভিডিওর একটা সেকেন্ডও আপনি স্কিপ করেননি। আপনি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটি দেখে গেছেন। আসলে হয়েছে কি, আমিও যাদের ভিডিও দেখি আমিও একটু স্কিপ করি না, ফুল ওয়াচ দিয়ে যাই। হয়েছে কি, যদি কেউ কারে ঠকায় তাকে মানুষ ঠকাই দিতে পারে, আল্লাহ তাকে ঠকানোর ব্যবস্থা করিয়ে দেন। আসলে হয়েছে কি, আমি তো কাকে ঠকাচ্ছি না, এজন্য আমার আপুরাও আমার ভিডিও খুব সুন্দর করে দেখে নেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার প্রিয় আপুদের জন্য আমার মন থেকে, আমার অন্তর থেকে, অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। এখন হচ্ছে সকাল 5:30 বাজে, আর এখন হচ্ছে গিয়ে খুব সুন্দর করে বাহিরে খুব সুন্দর বাতাস বইছে, পাখিরা কিচিরমিচির করছে, কাক ডাকছে। আর শুনে না এত বেশি ভালো লাগছে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যে এটা আসছে কি না তাও বুঝে উঠতে পারছি না। দেখা যায় কি, আমার ভিডিওর মধ্যে সব সময় নয়েজ থাকে, যেহেতু আমার ছোটো বাচ্চারাও রয়েছে আর আমার অভাবে সুন্দর একটা রুমও নেই যে আমি নিরিবিলি পরিবেশে ভয়েস ওভার করবো। সব সময়ই দেখা যায় আমার বাচ্চাদের চেঁচামেচি শোনা যায়, তাছাড়া অন্য কারু না কারু কথাবার্তা সবসময়ই শোনা যায় আমার ভিডিওতে আছে। তো আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর হচ্ছে রেহানা করিম ব্লগ থেকে আপু লিখেছেন, মেকারনি দারুণ হয়েছে, কিছু মনে করো না আপু, নতুনরা এমন স্প্যাম কমেন্ট করে, কারণ ওদের অনেক তাড়াহুড়া। অনেকেই তো আছে তার ভিডিও দেখেই যাই, কিন্তু সে একদিনও আসে না। রান্নাগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ আপু, নতুনরাই বেশি অস্থির হয়ে যায়, আর আসলে হয়তো বা নতুনরা এ বিষয়ে জানে না। আর আমি মনে করি আমার প্রিয় আপুরা, যারা আমাদের সিনিয়র আপুরা আছেন, তারা যদি আমাদের কোনো না কোনো একটা ভিডিওতে সবাই যদি বলে যায়, তাহলে হয়তো বা এভাবে স্প্যাম কমেন্ট নাও করতে পারে। আসলে হয়তো বা ওরা জানে না কিভাবে স্প্যাম কমেন্ট হয়, আর ওরা হয়তো বা জানে না ভিডিও কেটে কুটে দেখলে, টেনে টুনে দেখলে যে দুইজনেরই ওয়াচ টাইম কমে, এটা হয়তো বা নতুনরাই জানে না। আমি আমার প্রিয় আপুদেরকে এটাই বলতে চাই যে আমরা সবাই যেন আমরা নতুনদেরকে একটু সাপোর্ট করি, আর নতুনরা যদি সবাই সবার পাশে থাকি, ইনশাআল্লাহ সবাই হয়তো বা সফল হতে পারবো। সব নতুন আপুদের বলছি, আপনারা কেউ যেন ভিডিও টেনে টুনে দেখবেন না। এতে করে হয় কি, দুটি চ্যানেলেরই ক্ষতি হয়, দুইটা চ্যানেলেরই ওয়াচ টাইম কমে যায়, সাবস্ক্রাইব কেটে যায়।
তাছাড়া আরও অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর উৎসাহটা এতটা বেড়ে যায়, আপুদেরকে বলে বোঝাতে পারবো না। এই ছিল আমার আজকের ভিডিওটি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।